হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের প্রকাশ নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে একটি ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আমাদের যদি একটা ভগ্নাংশ দেওয়া থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এই বিষয়টা বোঝা। তোমরা যদি প্রথমে বুঝতে পারো যে একটা ভগ্নাংশ দেখে এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত, তখন যদি প্রকৃত ভগ্নাংশ হয় তখন আমরা একটা ওয়েতে সলভ করব। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তার ক্ষেত্রে নিয়ম কিন্তু ভিন্ন হবে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা ভগ্নাংশের ক্ষেত্রে সে কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এই জিনিসটা বোঝা। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এখানে আমি একটা ভগ্নাংশ লিখেছি 5x-7/x-1 ইন্টু x-2। এখানে আমাদের যে উপরে যে পদটা আছে এটা কিন্তু একটা এই যে পদের এবং এই বহুপদীর ঘাত কিন্তু হচ্ছে 1। এই বহুপদীর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। যদি আমরা এটা লিখি 5x-7, এখানে কিন্তু x এর ঘাত হচ্ছে 1। তার মানে আমরা যে এক্সট্রা লিখি এটাকে আমার লবের মধ্যে যে বহুপদী দেওয়া আছে এই বহুপদীর ঘাত হচ্ছে 1। একইভাবে আমার হরের যে বহুপদী দেওয়া আছে যদি আমরা কে x দ্বারা গুণ করি আমরা পাবো x²। তার মানে x এর পাওয়ার হচ্ছে 2। এই যে 1/2, লব হচ্ছে ছোট হর হচ্ছে বড়। যদি লব ছোট হয় এবং হর বড় হয় তাহলে এই বহুপদী হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। যদি একটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হয় তখন আমরা একটা ওয়েতে সলভ করব। যদি অপকৃত হয়, অপকৃত মানে হচ্ছে যদি আমার এইভাবে হয় লব বড় হর ছোট, অথবা যদি এইভাবে হয় লব এবং হর সমান, এগুলো হচ্ছে অপকৃত ভগ্নাংশ। এগুলো হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ। তো তোমরা মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে আমরা 2 1 তো আমাদের লেখা থাকবে না, আমার তো লেখা থাকবে বহুপদী। তোমরা দেখবে x এর সর্বোচ্চ ঘাত কত। এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, কারণ এই যে 7 তার সাথে কিন্তু x⁴ আছে। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা হচ্ছে 1। তার মানে 7 × 1 + 7 হয়ে যাবে এখানে। তার মানে x এর পাওয়ার হচ্ছে 0 আর এখানে x এর পাওয়ার হচ্ছে 1। আমি যদি এটাকে লিখি 5x - 7x⁴, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0। এটা আমরা যদি x এর পাওয়ার 0 সমান 1 হয়ে যায় আমরা কিন্তু এটা লিখি না। তার মানে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। হরের মধ্যে যদি আমরা x এবং x কে গুণ করি আমরা পাবো x²। তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 2। তার মানে 1/2 এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কীভাবে সলভ করব আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই ভগ্নাংশটি কীভাবে লিখব। ধরি 5x-7/x-1 x-2। তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে, হরের মধ্যে এটা কি উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। এটা কিন্তু x-1 × x-2 এটা উৎপাদকে বিশ্লেষণ করা আছে। এখানে কিন্তু তোমার দুইটা উৎপাদক আছে। আমরা অভেদ চিহ্ন দিয়ে এইভাবে দুইটা ভগ্নাংশে এটা আলাদা করব। আমরা এখানে হরের মধ্যে লিখবো একবার x-1, এখানে আমরা লিখবো x-2। এখন যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কিন্তু আমরা যে কয়টা উৎপাদক আছে আমরা এই কয়টা উৎপাদক প্রথমে লিখবো। লেখার পর আমরা দেখব নিচে এই যে x-1, এখানে x এর ঘাত হচ্ছে 1। এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট একটা বহুপদী। x এর পর যেহেতু 1 হচ্ছে এক ঘাত বিশিষ্ট বহুপদী। যদি এক ঘাত বিশিষ্ট বহুপদী হয় তাহলে উপরে হবে একটা ধ্রুবক। আমরা ধ্রুবককে a দ্বারা প্রকাশ করি, a। একইভাবে এখানে x-2, x এর পাওয়ার কিন্তু 1, এক ঘাত বিশিষ্ট বহুপদী। যদি এক ঘাত বিশিষ্ট বহুপদী হয় উপরে হবে ধ্রুবক। যেহেতু আমরা a লিখে ফেলেছি আমরা পরেরটা লিখবো, কেন লিখবো b। তার মানে আমাদের কাজ হচ্ছে এইভাবে যে প্রথমে আমরা লিখবো x-1 একটা ভগ্নাংশ প্লাস x-2 একটা ভগ্নাংশ, এটা হরে থাকবে। এবং যেহেতু এটা একঘাত বিশিষ্ট বহুপদী উপরে হবে a, এখানে হবে b। যদি আমাদের আর একটা থাকতো এইভাবে আমরা এখানে প্লাস লিখে আমরা লিখতাম c। এইভাবে আমরা ধ্রুবক লিখবো। এরপরে আমরা এটাকে সলভ করে a এবং b এর মানটা বের করে আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এটাকে ধরতে পারি 1 নং সমীকরণ। এই সমীকরণটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। এখন আমরা আমাদের পরের কাজ হচ্ছে এই 1 নং সমীকরণের
এখানে হরের মধ্যে যা আছে এইটা দিয়ে সম্পূর্ণ সমীকরণকে আমরা গুণ করব। আমরা লিখব এভাবে কে x-1 x-2 দ্বারা গুণ করে পাই। এটা আমরা গুণ করব। গুণ মান হচ্ছে এই যে x-1 x-2 যেহেতু আমরা গুণ করব এটা কিন্তু উপরে চলে যাবে। x-1 x-2 আমরা উপরে রাখবো, নিচে কিন্তু একটা এখানে x-1 x-2 আছে, তার মানে উপরের যে x-1 x-1 এখানে x-2 এখানে x-2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 5x-7। পরে আমরা অবের চিহ্নটা দেব। এরপরে যদি আমি এই জায়গাতে x-1 x-2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই x-1 এর সাথে এই যে x-1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে x-2 ইন্টু হচ্ছে a। আমরা লিখব a ইন্টু x-2 প্লাস এখানে তোমরা দেখো যে x-2 আর x-2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে x-1। তার মানে b এর সাথে থাকবে b ইন্টু x-1। এইটা আমরা ধরবো 2 নং সমীকরণ। আমাদের 2 নং সমীকরণ লেখার পরের কাজ হচ্ছে আমরা দেখব হরের মধ্যে কি আছে। এই জায়গাতে x-1 আছে, এখানে x-2 আছে। আমরা এটা আমরা রাফ করব যে x-1 সমান সমান 0 ধরবো। এখানে যা থাকবে যে একঘাত বিশিষ্ট যে বহুপদীটা আছে এই জায়গাতে আমরা তাকে সমান সমান 0 ধরে x এর মানটা বের করব। এখানে x সমান সমান হবে 1, -1 পক্ষান্তর হলে +1 হয়ে যাবে। একইভাবে এখানে x-2 যদি আমরা সমান সমান 0 ধরি, x-2 = 0, তাহলে x সমান হবে 2। তার মানে এই যে আমরা x এর দুইটা মান পেলাম, x এর একটা মান হচ্ছে 1, x এর একটা মান হচ্ছে 2, এই দুইটি মান আমরা এই 2 নং সমীকরণে বসাবো। আমরা প্রথমে লিখব 2 নংয়ের উভয় পক্ষে x সমান 1 বসিয়ে পাই। আমরা যে কোনো এখানে একটা মান বের করব, পরে আবার 2 নং সমীকরণে আমরা x সমান 2 বসাবো। তো প্রথমে আমি লিখব এটা এইভাবে যে 2 এর উভয় পক্ষে আমরা x সমান 1 বসাবো, 1 বসিয়ে। আচ্ছা, যদি আমি x সমান 1 বসাই তাহলে 5 × 1 5 একে 5 হয়ে যাবে, 5 -7। এখানে আমরা সমান দিব এই জায়গাতে, আমরা ওভার চিহ্নটা দিব না, সমান দিয়ে লিখব। এখানে যদি আমরা x সমান 1 বসাই তাহলে তোমরা একটু লক্ষ্য করো 1 - 1 0 হয়ে যাবে, 0 × b 0 হয়ে যাবে। তার মানে এই অংশটা বেনিশ হয়ে যাবে, থাকবে না, থাকবে শুধুমাত্র a × 1 - 2। তার মানে লিখবো এইভাবে a × 1 - 2। তাহলে 5 - 7 হবে -2 ইকুয়াল এখানে -1 ইন্টু হবে -a। তার মানে মাইনাস বেনিশ করে ফেললে থাকবে a সমান a = 2। তার মানে আমরা এর মান পেলাম 2। একইভাবে আমরা 2 এর উভয় পক্ষে x সমান আমরা 2 বসাবো। এটা আমরা লিখব 2 এর উভয় পক্ষে x সমান 2 আমরা কোথায় পেলাম? এই যে x-2 সমান 0 হলে x সমান হবে 2, x = 2 বসিয়ে। যদি আমরা x সমান 2 বসাই তাহলে কিন্তু কি হবে, 5 × 2 5 × 2 = 10 -7 ইকুয়াল 2 - 2 0 হয়ে যাবে, 0 × a 0 হয়ে যাবে, থাকবে 2 - 1 মানে 1, 1 × b মানে হচ্ছে b। তার মানে আমরা b এর মানটা পাবো b = 10 - 7 কত হচ্ছে 3। তাহলে আমরা পেলাম a সমান 2 b সমান 3। এই a এবং b এর মান আমরা সিম্পলি এই জায়গাতে বসিয়ে দেব। এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3। এটি আমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশ প্রকাশ। তাহলে আমরা এটা মুছে আমরা উপরে লিখে ফেলবো যে 1 নংয়ে এই যে আমাদের 1 নং, এখানে আমরা a এবং b এর মান বসাবো, a এবং b এর মান বসিয়ে পাই। লিখব 1 a ও b এর মান বসিয়ে পাই।
তুমি এখানে আমার এ এবং বির মানটা বসাই আমি পাবো 5x - 7 বাই x - 1 ইন্টু x - 2 অভেদ এর মান হচ্ছে 2, তা 2 বাই x - 1 প্লাস বি এর মান হচ্ছে 3, থাকবে 3 বাই x - 2। এটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ। এটা হচ্ছে আনসার। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা সলভ করতে পারবে। প্রথমে তোমরা দেখবে এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ, এরপরে দেখবে তোমরা কয়টা উৎপাদক আছে এই জায়গাতে, তোমরা সেই কয়টা ভগ্নাংশ আকারে লিখবে। পরে আমরা এটা 1 নং ধরবো, পরে আমরা 1 নং সমীকরণের এখানে হরের মধ্যে যা থাকবে এটা দিয়ে আমরা সম্পূর্ণ সমীকরণকে গুণ করব। গুণ করার পরে আমরা পাবো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ বের করার পর আমাদের কাজ হচ্ছে এখানে যে আমার একঘাত বিশিষ্ট যে বহুপদীগুলো আছে আমরা সমান সমান 0 ধরে x এর যে মানগুলো পাবো x এর মানগুলো আমরা 2 নং সমীকরণে বসাবো। বসালে কিন্তু এই যে ধ্রুবক a b c d, এই যে আমরা যে ধ্রুবকগুলো আমরা লিখবো এগুলো মান বের হয়ে যাবে। তোমরা আশা করি এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।